পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির অপসারণ দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অবস্থান ধর্মঘট চলাকালে বহিরাগত দুর্বৃত্তরা হামলা করে পণ্ড করে দেয়। হামলার ঘটনায় প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তা সহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনকারীরা। সোমবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা নানাভাবে আন্দোলন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে ক্যাম্পাসের ভিসি অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ভিসির পক্ষে বহিরাগতরা ঢুকে মানববন্ধন কর্মসূচির উপর হামলে পড়ে। উপায়ন্ত না পেয়ে আন্দোলনকারীরা ধাক্কাধাক্কি ছুটতে থাকে। এক পর্যায়ে তাদের চেয়ার দিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলায় শিক্ষক কর্মকর্তা সহ ২০ জন আহত হয়। মুহূর্তেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলে নেয় ভিসির পক্ষের লোকজন। এর প্রতিবাদে ভিসি বিরোধী শিক্ষকরা ক্যাম্পাসে সাংবাদিক সম্মেলন করে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। আপনারা দেখেছেন আমরা সবাই সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী সুন্দর করে প্রশাসনিক ভবনের সামনে আজকে আমরা অবস্থান করছিলাম, কিন্তু বহিরাগত লোক এসে হঠাৎ করে আমাদের উপরে এইভাবে বাইসান চালান, এদেরকে নিয়ে এসে আমাদেরকে এখান থেকে সবাইকে আপনারা নিজেরা হয়তো দেখে থাকবেন। এই যে এখানে আমাদের ডিরেক্টর সাহেব আছেন, ওনার 7টা পিঠের চেয়ার দিয়ে 7টা বাড়ি দিয়ে পিঠ কেটে ফেলছে। আমাদের সম্মানিত আরেকজন হল প্রভোস্ট প্লাস একজন গ্রেড 1-এর প্রফেসর, তাকে এইভাবে মানে চেয়ার দিয়ে সবার সামনে অপমানিত করেছে, আমাকে অপমানিত লাঞ্ছিত করেছে। এগুলো লজ্জা। বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো ভাইস চ্যান্সেলর তার সহকর্মীদেরকে, তার শিক্ষকদেরকে এইভাবে অপমান করার জন্য বাহির থেকে লোক নিয়ে এসে এই অপমান আমরা সহ্য করতে পারছি না। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমাদের ছাত্রদেরকে নানানভাবে এখানে হেয় করছে এবং তাদের শিক্ষা কার্যক্রম সবকিছু স্থবির করে ফেলতেছে। এই জিনিস আমরা মেনে নিব না বলেই আমরা আজকে এই কর্মসূচি দিয়েছিলাম।